This channel is for educational and informational purposes only. We do not provide financial or investment advice. Always do your own research before investing in cryptocurrency. হ্যালো ফ্রেন্ড, আপনাকে যদি আমি প্রশ্ন করি যে আপনি ক্রিপ্টোকারেন্সিতে কেন এসেছেন, ইনভেস্টমেন্টই বা কেন করছেন, আপনাদের উত্তর কিন্তু এটাই হবে যে ভালো কিছু রিটার্ন নেবার জন্য, ভালো কিছু বেনিফিট নেবার জন্য। বাট 90% লোক ক্রিপ্টোকারেন্সিতে ইনভেস্টমেন্ট করে হিউজ লসের টপ একটি কারণ বলি, সেটি হচ্ছে যে ক্রিপ্টোকারেন্সিতে যে আনলক ইভেন্টগুলো হয় সেই ইভেন্ট সম্পর্কে জানে না। এবার অনেকের প্রশ্ন হতে পারে যে দাদা আনলক ইভেন্ট আবার কি? তো দেখুন, যে কোনো কয়েন যখন লঞ্চ হয়, স্মার্ট কন্ট্রাক্ট ডেভেলপমেন্ট হয়, তো ডিপেন্ড করে তার টোটাল সাপ্লাই কত, ম্যাক্সিমাম সাপ্লাই কত, আর সার্কুলেটিং সাপ্লাই কত। টোটাল সাপ্লাই মানে কি, লাইফ টাইম ওই কয়েনটা আলটিমেট কত থাকবে। ম্যাক্সিমাম সাপ্লাই কি, যেটা ম্যাক্সিমাম টু ম্যাক্সিমাম কয়েন তো লঞ্চ হবে কিন্তু বার্ন হয়ে যাবে বা ভ্যানিশ করে দেবে কোম্পানির তরফ থেকে, একটা সময় এসে একটা সীমিত সংখ্যা থাকবে। এবং সার্কুলেটিং সাপ্লাই কি, সার্কুলেটিং সাপ্লাই হচ্ছে সেই সাপ্লাই যেটা মার্কেটে চলে এসেছে। তো এখানে কি হয়, অনেক কয়েন যারা 100% সাপ্লাই নিয়ে চলে আসে এবং অনেক কয়েন থাকে মার্কেটে যারা অল্প কিছু সাপ্লাই মার্কেটে আনে, আর 80% 90% সাপ্লাই তারা এখনও আনেনি, ধীরে 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 আনবে। এবার কি হয়, অনেক সময় পার্টিকুলার কিছু ডেটে সেই কয়েনগুলো আনলক হওয়া শুরু হয়। এবার আপনি শুরুতে টপ লেভেলে ওই কয়েনগুলোকে কিনে নিয়েছেন, এবার তারপর প্রতি মাসে বা প্রতিদিন বা প্রতি সপ্তাহে কিছু কিছু করে কয়েন আনলক হচ্ছে, অর্থাৎ কয়েনের সাপ্লাই মার্কেটে বেড়ে যাচ্ছে। আর আমরা সকলেই জানি সাপ্লাই আর ডিমান্ডের উপর কিন্তু পুরো গেম, পুরো দুনিয়া চলে। তো যখন চাহিদা মার্কেটে থাকছে না বা তৈরি হচ্ছে না, কিন্তু প্রচুর সাপ্লাই বেড়ে যাচ্ছে, তখন কিন্তু সেই কয়েনের বা সেই জিনিসের দাম কমে যাবে। আর এই জন্যই দেখবেন আপনারা অনেক কয়েন 80% 90% উপরে কিনেছেন, আর 1-2-3 মাসের মধ্যে সেটা কিন্তু 90% পর্যন্ত ডাউন হয়ে যায়। তার কারণ সেই কয়েনটার সাপ্লাই প্রচুর আসতেই বাকি আছে, তারপরেও আমরা ইনভেস্টমেন্ট করি এবং সেখান থেকে হিউজ ডাউনে যায়। তো আমাদের যে কোনো কয়েনে ইনভেস্টমেন্ট করলে আগে দেখতে হবে যে 100% সাপ্লাই এসছে কিনা। যদি 100% সাপ্লাই চলে আসে, এটা কিন্তু আমাদের জন্য খুব ভালো। এবার কিছু কয়েন আছে যাদের মার্কেটে হাইপ আছে কিন্তু সাপ্লাই এখনও 60% 70% আসতে বাকি আছে। অর্থাৎ এই যে কয়েনটা, এটা ধীরে ধীরে আসবে, আর যখন আসবে সেই সময় যদি ধীরে ধীরে খুবই সামান্য আসে তাহলে কোনো প্রভাবই পড়বে না, কিন্তু যদি প্রচুর সাপ্লাই একসঙ্গে চলে আসে কিন্তু একসঙ্গে চাহিদা তৈরি হয়নি, তখন কি হবে, তার ভ্যালু অনেক কমে যাবে। তো ক্রিপ্টোতে এই আনলকগুলো কবে কবে হচ্ছে এটা আপনার কিন্তু জানা খুব ইম্পর্টেন্ট। আর জানবেনই বা কী করে, এই বিষয়গুলো নিয়ে আজকের ভিডিওতে কথা বলবো। কিভাবে আপনি ভালো প্রজেক্ট চুজ করার জন্য আনলক চেক করবেন, কিভাবে কোন ডেটে সেই আনলক এলে কিভাবে এই স্ট্র্যাটেজিকে অ্যাপ্লাই করে আপনি লসের হাত থেকে বাঁচবেন, আজকের এই ভিডিওতে ডিটেলসে ডেসক্রাইব করব। তো ভিডিওটি খুব ইম্পর্টেন্ট হবে। অবশ্যই আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হন এবং এখনও সাবস্ক্রাইব করেননি, টেলিগ্রামে এখনও জয়েন করেননি, মিস করবেন না, তাড়াতাড়ি টেলিগ্রামে জয়েন করবেন। কারণ ক্রিপ্টোকারেন্সির সমস্ত লেটেস্ট ভিডিওর আপডেট আমরা ইউটিউবে না দিতে পারলেও আমরা কিন্তু সেই নিউজগুলো টেলিগ্রামে দিয়ে দিই, যেখান থেকে আপনি সেটাকে কাজে লাগিয়ে বেনিফিট নিতে পারবেন। এবং পাশাপাশি যদি বলি সাবস্ক্রাইব এই জন্য করা দরকার, কারণ লেটেস্ট ভিডিওর আপডেট সবার প্রথমে কিন্তু আপনার কাছে চলে আসবে। তো চলুন আমরা আজকের ভিডিওটি শুরু করি। আমরা অলরেডি শুনে নিলাম যে কিভাবে কোনো টোকেনের আনলকের উপর কয়েনের প্রাইসে ইম্প্যাক্ট পড়তে পারে, সেই কয়েনটা হিউজ ডাউন হতে পারে। চলুন প্র্যাকটিক্যাল এক্সাম্পল দেখে নিই। যেমন ইউজুয়াল এই কয়েনটা একটা সময় লঞ্চ হয়, লঞ্চ পুলের প্রজেক্ট ছিল, এবং লঞ্চ হওয়ার পর এই কয়েনটা যে প্রাইসটা দেখাই, দেখুন কি লেভেলের প্রাইস গিয়েছিল, $1.6, $1.5 উপর, $1.65 পর্যন্ত কিন্তু হাই লাগিয়েছিল। কারণ যখন লঞ্চ হয় সেই সময় সার্কুলেটিং মানে মার্কেটে অ্যাভেলেবেল সাপ্লাইটা খুবই সামান্য ছিল, কিন্তু ধীরে এর প্রচুর সাপ্লাই আসতে শুরু করে এবং তারপরে কিন্তু দেখুন চাহিদা যে হতে তৈরি হয়নি এবং সাপ্লাই দিন দিন আসতেই গেছে। তো দেখুন প্রাইসটা কিভাবে কমতে আজকের দিনে যদি আমরা দেখি তার প্রাইস খুবই সামান্য। এবার এখনো যদি আমরা দেখি এই কয়েনটা, তো এখনো কিন্তু টোটাল সাপ্লাই ম্যাক্সিমাম সাপ্লাই 4 বিলিয়ন এবং এই মুহূর্তে মাত্র 1.3 বিলিয়ন এসছে, এখনো বাকি 3 বিলিয়ন আসতে বাকি আছে। এবং আমরা যদি দেখি 28শে জুন অর্থাৎ আজকেও কিছু কিন্তু আনলক আছে এবং রেগুলার কম বেশি কিন্তু একটা সময়ের পর কিছু আনলক আছে, যে কারণে কয়েনটা কিন্তু দিন দিন বাড়ছে না, দাম কিন্তু কমেই যাচ্ছে। আমরা যদি আরো একটি এক্সাম্পল দেখে নিই, স্পেকট্রাল তার একটি বড় উদাহরণ। কারণ স্পেকট্রাল যখন লঞ্চ হয়, জাস্ট এর প্রাইসটা দেখুন কোথায়, প্রায় $19 $18 প্লাস কিন্তু এর প্রাইস ছিল যখন লঞ্চ হয়। বেশি দিনের কথা না, 2025 2024-এর নভেম্বর ডিসেম্বরের কথা বলছি। আর তারপরে কিন্তু আস্তে যেই কয়েনটা $20 ছিল সেই কয়েনটা আজকের ডেটে দেখুন
$1 নিচে কম। তো আমরা অনেক সময় অনেক বেশি রিটার্নের কথা বলি, এ প্রায় 20 থেকে 30 গুণ মাইনাসে কিন্তু চলছে। তো এই রকম কিন্তু আপনার ক্ষেত্রেও হতে পারে যদি আপনি যে কয়েনে ইনভেস্টমেন্ট করবেন তার যদি টোকেন আনলক না দেখে নেন। এই যে এতটা ডাউন হয়েছে তার কারণ কি? তার কারণ হচ্ছে কয়েনটা যখন লঞ্চ হয় পুরোপুরি সমস্ত কয়েন নিয়ে একসঙ্গে লঞ্চ হয়নি, অল্প অল্প কয়েন নিয়ে লঞ্চ হয়েছিল। এবার যেহেতু অল্প কয়েন নিয়ে লঞ্চ হয়েছিল তো কি হয়েছিল, শুরুতেই অনেকে না জেনে বুঝে এইরকম একটা হাই প্রাইসে কিন্তু বাই করে নেয়। আর যেহেতু এইরকম হাই প্রাইসে বাই করে নেয় তো তারপরে কি হয়, সাপ্লাই আসতেই থাকে, চাহিদা তৈরি হয়নি, মার্কেট ধীরে 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 কিন্তু কয়েনটার দাম একদম ডাউন হয়ে যায়। আর এটা আপনাদের সঙ্গেও কিন্তু প্রচুর প্রচুর হয়। তো সেই জন্য যে কোনো কয়েন যখন ইনভেস্টমেন্ট করবেন আগে দেখে নিতে হবে তার সাপ্লাই আসছে না আসছে না। তো কিভাবে চেক করবেন কোনো কয়েনের আনলক কবে আছে, কোন কোন ডেটে আসবে আর তার কতটা ইফেক্ট করতে পারে, প্র্যাকটিক্যাল আমি দেখাবো। তার দেখার দুটো ওয়ে আছে, দুটোই আমি আপনাদেরকে প্র্যাকটিক্যাল দেখাবো। তো ভিডিওটিকে অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন, খুব ইম্পর্টেন্ট ভিডিও হবে। আর ততক্ষণে ভিডিওটিকে একটি লাইক করে দিন এবং নেক্সট কোন টপিকে ভিডিও চান কমেন্ট বক্সে কমেন্ট করে দিন। সবার প্রথমে আমরা চলে আসবো কয়েন মার্কেট ক্যাপ। আর আজকের দিনে রিসার্চ করার জন্য, যে কোনো কয়েনকে বোঝার জন্য কয়েন মার্কেট ক্যাপ একটা বেস্ট অপশন। আমি জানি আপনাদের কাছে অলরেডি কয়েন মার্কেট ক্যাপ আছে, যদি না থাকে প্লে স্টোর থেকে কয়েন মার্কেট ক্যাপ ডাউনলোড করে নিয়ে নেবেন। এবার সিম্পল আপনারা অ্যাপসটি ওপেন করলে, আমি এখানে ডেস্কটপ ভার্সনে দেখাচ্ছি, আপনারা মোবাইলে সেম ভার্সনে দেখতে পারবেন। তো একদম উপরের দিকে দেখবেন অল ক্রিপ্টো লেখা আছে, তারপর ক্যাটেগরি, তারপরেই দেখুন এখানে লেখা আছে টোকেন আনলক। যেমন যদি আমরা এক্সাম্পল দেখে নিই যে রেঞ্জো কয়েন, রেঞ্জো কয়েনের প্রাইস কি চলছে, কি দেওয়া আছে, মার্কেট ক্যাপ সব দেওয়া আছে। এই মুহূর্তে অলরেডি 2.79 বিলিয়ন সার্কুলেটিং সাপ্লাই কয়েন আছে। কিন্তু এই যে দেখুন নেক্সট আনলক কত আসবে, 423.7 মিলিয়ন রেঞ্জো কয়েন আসছে, যেটা টোটাল যে কয়েন লক আছে তার 4.24% হয়, আর সেটা মাত্র 9 ঘন্টা পরেই আসবে। তো ভালো লেভেলের একটা কিন্তু সাপ্লাই। তো অবশ্যই এই কয়েনগুলোতে আমরা একটা ডাউন ট্রেন্ড দেখতে পারবো। এই সাপ্লাইটা আসবে যবে থেকে তার কয়েকদিন আগে থেকেই ডাউন মুভ নেওয়া শুরু করে নেয়, কারণ অনেকেই জানে সাপ্লাই এলে চাহিদা আর সাপ্লাইয়ের তুলনায় ভ্যালু কমে যাবে, কয়েনের দাম কমবে, তো অনেকে আগে থেকেই সেল করা শুরু করে দেয়। আমরা যদি আরো একটি কয়েন দেখি পোর্টাল, পোর্টালের দাম দেখিয়ে দিচ্ছে, দেখুন নেক্সট আনলক কবে আছে, 13.71 মিলিয়ন আছে। আরো একটি কয়েন যদি আমরা দেখি অরিজিন প্রোটোকল, জাস্ট টিকার নেম ওজিএন, এই কয়েনটিও যদি আমরা দেখে নিই তো দেখুন প্রায় 28.7 মিলিয়নের ওজিএন আসবে আরো মার্কেটে, আর 2 দিন 11 মিনিট পর কিন্তু সেটা আসবে। তো এইভাবে আমরা কিন্তু চেক করে নিতে পারবো যে কোন কয়েনে কত সাপ্লাই আসবে। যেমন এক্সাম্পল ধরুন তারপরে এফসি ব্যারাচেন ফায়ান টোকেন যেটা আছে সেটাই দেখুন প্রায় আমরা যদি দেখি 208 মিলিয়ন সাপ্লাই কিন্তু আসবে। তো এরকম তারপরে নিচেটা দেখুন 414 মিলিয়ন সাপ্লাই আসবে, যেটা কিন্তু হিউজ হিউজ হয়। ওকে, তো এইভাবে আমরা কিন্তু চেক করে নিতে পারবো যে কবে কোন কয়েন আসছে। আর তার আগে ভাগেই আমরা কিন্তু অ্যালার্ট যদি থাকে বা সেই কয়েনে হয় এন্ট্রি নেবো না, অথবা নেওয়া থাকলে আমরা আগেই এক্সিট করে যাব, তাহলে কিন্তু দাম কমে যাওয়ার আগে থেকে আমরা বেঁচে যেতে পারবো। আপনাদেরকে যে প্রসেসটা দেখালাম এখানে সমস্ত নেক্সট আনলকিং গুলোই দেখাবে, কিন্তু যদি আপনি ইনভেস্টমেন্ট করেন ফিউচারের কথা ভেবে, তো আপনাকে কবে কোন কয়েনের লং টাইমে 2 মাস পর, 3 মাস পর, 6 মাস পর কতটা সাপ্লাই আসবে জানা দরকার। তো সেই জন্য আপনি এই যে সার্চ অপশন দেখছেন, এই সার্চ অপশনে টাচ করবেন। এই সার্চ অপশনে এসে আপনি এখানে যে কোনো কয়েনের নাম দিয়ে সার্চ করবেন। এক্সাম্পল ধরুন যে কোনো একটা কয়েন আমি বলছি, জাস্ট এক্সাম্পল ধরুন অন্ডো কয়েন। ওকে, তো অন্ডো কয়েন দিয়ে আমি সার্চ করলাম। এবার যখনই অন্ডো কয়েন দিয়ে সার্চ করলাম তখন কিন্তু এই যে দেখুন উপরের দিকে টোকেন আনলক বলে ইভেন্ট আছে, এই টোকেন আনলকে কিন্তু আমরা চলে যাব। তার আগে বলি, কিছুদিন আগে এই অন্ডো কয়েন, কিছুদিন আগে আমরা অন্ডো কয়েনে দেখেছিলাম যে 4 বিলিয়নের মতো হিউ কিছুদিন আগে আমরা দেখেছিলাম 2.5 বিলিয়নের মতো একটা ভালো সাপ্লাই অন্ডো কয়েনে এসেছিল। আর তারপরে কিন্তু যেখানে $2 প্লাসে দাম গিয়েছিল তার প্রভাবে আর মার্কেটের চাহিদা না থাকার কারণে দাম কিন্তু কমে গেছে। এবার আমরা যদি টোকেন আনলকে চলে আসি ওই কয়েনের উপর ভেতরে, তো আমরা সিম্পল নিচের দিকে যদি চলে আসি পুরো ডেটা পেয়ে যাব কবে কবে নেক্সট আনলক আছে। তো আমরা সিম্পল কি করব, অন্ডো কয়েনে এসেছি, এবার টোকেন আনলকে টাচ করবো। এবার দেখুন আনলক ইভেন্ট দেখাচ্ছে নিচের দিকে। এবার এই জায়গায় দেখুন ডেট, নেক্সট যে আনলক হবে সেটা কবে হবে, 2026-এর জানুয়ারি 18 তারিখ। তো অনেকটা গ্যাপ আছে, যখন দেখবো কোনো কয়েনে এরকম অনেক গ্যাপ আছে তো সেই সময় আমরা সেই কয়েনগুলোতে শর্ট টাইম পিরিয়ডে যদি পোটেনশিয়াল হয় তাহলে আমরা ইনভেস্টমেন্ট করতে পারি, কিন্তু যদি রেগুলার সাপ্লাই আসতে থাকে তাহলে কিন্তু ইনভেস্টমেন্ট করা যায় না। যেমন অন্ডো কয়েনে কিন্তু এই মুহূর্তে লং টাইম পিরিয়ডে সেরকম কোনো
সাপ্লাই আসবে না, এবং সেটাও 1 বছর পর পর আসবে। দেখুন জানুয়ারি 18 2027, জানুয়ারি 18 2028, অর্থাৎ প্রতি 1 বছর পর পর কিন্তু সাপ্লাই আসবে। তো আগামী দিনে এই কয়েনে হিউজ সাপ্লাই আসার কারণে কিন্তু সেলিং প্রেশার আসবে না। এবার যদি একটু আমরা আরবিটামের দিকে নজর দিই, দেখুন আরবিটাম যে কয়েনটা কিন্তু একটা সময় হাই লাগিয়েছিল প্রায় 2.2 ডলারের আশেপাশে, সেটার কিন্তু আজকে কি অবস্থা আমরা জানি। এবার কারণ কি? কারণ হচ্ছে সিম্পল, আপনারা যদি এখানে চলে আসেন, দেখুন এর টোটাল সাপ্লাই কিন্তু 10 বিলিয়ন এবং সার্কুলেটিং এ 4.96, প্রায় 5 বিলিয়নের কাছাকাছি এসছে। এবং যখন লঞ্চ হয় সেখানে তখন কিন্তু খুব কম সংখ্যক কয়েন নিয়ে এসেছিল, আর তারপরে রেগুলার সাপ্লাই এসেই গেছে, যার জন্য কিন্তু আমাদের দাম কমতেই গেছে। তো আমরা বুঝে যাচ্ছি যে কিভাবে চেক করব। সিম্পল, আমরা টোকেন আনলকে চলে আসব। এবার যখনই এখানে ক্লিক করব, নেক্সট কবে আনলক আছে সেগুলো কিন্তু আমরা ইনফরমেশন এখান থেকে পেয়ে যাব। এবার দেখুন আমরা টোকেন আনলকে চলে এসেছি। আরবিটামের যদি নেক্সট আনলক দেখতে চাই, তো আমরা কিন্তু এখানে সেই রকম ভাবে দেখতে পাচ্ছি না। তার কারণ হচ্ছে কয়েন মার্কেট ক্যাপে শুধুমাত্র সেগুলোই দেখাবে যেগুলো 1%-এর বেশি, তার কম হলে দেখাবে না। এবার এমন কিছু কয়েন থাকে যেগুলো 1%-এর বেশি আসে না, কিন্তু রেগুলার আসে, প্রতিদিন আসে, আর যে কারণে কিন্তু প্রচুরভাবে দাম কমতে থাকে। তো সেগুলোও কিন্তু আমাদের জানাটা খুব ইম্পর্টেন্ট, বাট সেগুলো কয়েন মার্কেট ক্যাপে পাবো না। এর জন্য একটি ওয়েবসাইট বলছি, আপনারা নোট করে নিন। ওয়েবসাইটের নাম হচ্ছে cryptorank.io। এখানে আপনারা প্রতিদিনের, প্রতি কবে আসবে, প্রতি সপ্তাহেও যদি আসে সেই রিপোর্টও পেয়ে যাবেন। cryptorank.io তে আসার পর যে কোনো কয়েন সার্চ করে, এই যে দেখুন এখানে ভেস্টিং বলে একটা সেকশন আছে, কোন ডেট কবে আসবে সব অ্যাকুরেট কিন্তু মোটামুটি এখানে দেখা যায়। তো সিম্পল আপনি ভেস্টিং এ চলে আসবেন। এবার এই যে স্পেকট্রালটাও যে এত দাম কমছে এবং আরো আগামী দিনে কমতে পারে, দেখুন 7 দিন পর 6 জুলাই কিন্তু আসবে, কত আসবে? 2.56 সাপ্লাই কিন্তু আসবে। নেক্সট যদি আমরা একটু স্ক্রল করে নিচে চলে আসি, দেখুন এই যে আগস্টে আবার 2.56 সাপ্লাই আসবে, এবং যদি দেখি সেপ্টেম্বরে আবার 2.56 আসবে। এবার আপনাদের মনে হতে পারে 2.56 তো, কিন্তু সেটা না। এই যে এই কয়েনটা টোটাল যে সাপ্লাই, তার পার্সেন্টেজ হিসেবে দেখতে গেলে কিন্তু ভালো একটা সাপ্লাই আসবে। তো টোটাল ভ্যালুতে সেই জন্য কিন্তু একটা ইম্প্যাক্ট পড়ে। এবার যে কয়েনগুলো রেগুলারই কিন্তু এইরকম সাপ্লাই আসতেই থাকে এবং মার্কেটে হাইপ না থাকে, সেগুলোর কিন্তু দাম কন্টিনিউ কমতে থাকে। সেম ভাবে আমরা যদি cryptorank.io তে এসে আরবিটামকে সার্চ করি, সিম্পল সার্চ বক্সে সার্চ করতে হবে। এবার দেখুন এই যে ভেস্টিং লেখা আছে, ভেস্টিং শিডিউল, আমরা যদি এখানে টাচ করি, তো আমরা কি দেখবো চলুন। যেমনটা আমরা দেখলাম কয়েন মার্কেট ক্যাপে কিন্তু আরবিটামকে দেখাচ্ছিল না, বাট এখানে ছোট ছোট পার্সেন্টেজে যা আসবে সেগুলোকেও দেখিয়ে দেবে। যেমনটা দেখুন 1%-এর বেশি না হলে কয়েন মার্কেট ক্যাপে দেখায় না, কিন্তু 0.93%, যেটা 1%-এর কাছাকাছি, এই সাপ্লাইটা আসছে কবে আসবে? 16 জুলাই আসবে, 17 দিন পর। আর সেটা কত? 92.63 মিলিয়ন। তো এর কিন্তু প্রভাব পড়বে। একে তো আরবিটামের হাইপ নেই, তার উপর আপনারা যদি এই কয়েনে ইনভেস্টমেন্ট করেন আর রেগুলার বেসিসে যদি সাপ্লাই আসতেই থাকে, তাহলে সেই কয়েন কিন্তু দাম বাড়ার চান্সেস অনেক কমে যায়, কমে যাওয়ার চান্সেস অনেক বেড়ে যায়। নেক্সট সাপ্লাই যদি আমরা আবার দেখে নিই আরবিটামে, তো একটু নিচে চলে আসবো। এই যে দেখুন নিচে চলে এলে জুলাইয়ের 16 তারিখে আছে, তারপর আগস্টের 16 তারিখে আছে, সেপ্টেম্বরের 16 তারিখে আছে, অক্টোবরের 16 তারিখে আছে। প্রতি মাসে কিন্তু 92 মিলিয়ন, 92.63 মিলিয়ন করে সাপ্লাই আসতেই আছে মার্কেটে। এবার ভাবুন 2.20 ডলারের আশেপাশে কিন্তু ছিল আরবিটাম, সেখান থেকে কমতে কমতে শুধু 20 সেন্টের আশেপাশে চলছে। যখনই কোনো কয়েন আপনারা ইনভেস্টমেন্ট করবেন, করার আগে অবশ্যই চেক করবেন যে তার সাপ্লাই কবে আসবে। কোনো কয়েনের যদি প্রচুর সাপ্লাই আসতে বাকি থাকে আর সেটা যদি রিসেন্ট টাইমে প্রচুর আসতে থাকে, তাহলে বুঝবেন এই আরবিটামের মতো কিন্তু সেই কয়েনটাও আপনাকে অনেক 90%, 100% পর্যন্ত মাইনাস করে দিতে পারে, 70-80% মাইনাস করে দিতে পারে। তো যারাই যে কোনো কয়েনে ইনভেস্টমেন্ট করবেন, আগে চেক করে নেবেন তার আনলক ডেট রিসেন্ট টাইমে আছে কিনা। যদি 2-1 বছর পরে থাকে তাহলে আলাদা ব্যাপার, কারণ ততদিনে আমরা প্রফিট নিয়ে বেরিয়ে যাব। কিন্তু শর্ট টাইম পিরিয়ডে আছে কিনা দেখাটা খুব খুব ইম্পর্টেন্ট। তো আশা করছি আপনারা খুব সহজেই বুঝতে পেরেছেন পুরো ব্যাপারটা, কয়েন মার্কেট ক্যাপে কিভাবে দেখবেন এবং ক্রিপ্টো র্যাঙ্কে কিভাবে দেখবেন, এবং ছোট ছোট যে সাপ্লাইগুলো আসবে সেগুলোও কিভাবে দেখবেন। এবার যদি আপনারা সেফ গেম খেলতে চান, যে অন্তত ভাই সাপ্লাইয়ের জন্য আমার কয়েনের দাম না কমুক, তাহলে সেই কয়েনগুলো চুজ করুন যেখানে গিয়ে দেখবেন যে 100% সাপ্লাই চলে এসছে। কিভাবে চেক করবেন? সিম্পল, যে কোনো কয়েকটা কয়েন চুজ করবেন। এবার যে কোনো কয়েন চুজ করার পর আপনি দেখে নেবেন যে সেই কয়েনের টোটাল সাপ্লাই আর ম্যাক্সিমাম সাপ্লাই আর সার্কুলেটিং কি বলছে। সার্কুলেটিং মানে যেটা মার্কেটে এসছে, আর টোটাল সাপ্লাই মানে যেটা আসবে। এবার দেখুন এখানে সার্কুলেটিং কত আছে? 4.96, মানে 5 বিলিয়ন। এখনো কিন্তু প্রায় 5 বিলিয়ন আসেনি।
তো যে যে কয়েনগুলোতে দেখবেন 100% সাপ্লাই চলে এসছে, অর্থাৎ যেটা টোটাল সাপ্লাই, ম্যাক্সিমাম সাপ্লাই এবং সার্কুলেটিং সাপ্লাই তিনটেই সেম সেম আছে, অর্থাৎ 100% সাপ্লাই চলে এসছে, সেই কয়েনে যদি ইনভেস্টমেন্ট করেন তো সেটা যদি পোটেনশিয়াল কয়েন হয় তো দাম কমে যাওয়ার চান্সেস অনেক অনেক কম থাকে। প্রাথমিকভাবে আপনাকে এটাই দেখতে হবে যে 100% সাপ্লাই এসছে কিনা। দ্বিতীয় যেটা আপনার দেখা দরকার, যে চলুন সাপ্লাই আসতে বাকি আছে কিন্তু সেটা 2-4-5 মাসের মধ্যে আসছে নাকি অনেক টাইম পিরিয়ডে আসছে না। যদি অনেক দিন বাদে না আসে তাহলেও আপনি ইনভেস্টমেন্ট করে ততদিনে হয়তো রিটার্ন নিয়ে নেবেন, কিন্তু যদি শর্ট টাইমে আসে তাহলে কিন্তু আপনি ফেঁসে যেতে পারেন। তো আশা করছি আজকের এই ভিডিওটি থেকে ভালো কিছু ইনফরমেশন পেয়েছেন। নেক্সট কোন টপিকে ভিডিও চান কমেন্ট বক্সে কমেন্ট করে দিন, ভিডিওটি ভালো লাগলে লাইক করে দেবেন, আর আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ ক্রিপ্টো জগতের সমস্ত লেটেস্ট ভিডিওর আপডেট সবার প্রথমে আমাদের চ্যানেলে পেয়ে যাবেন। থ্যাংক ইউ, অল দ্য বেস্ট।